2024 সালে 15ই মে থেকে 15ই জুন মিথুন রাশির ভাই ও বোনদের কীরকম যেতে পারে এবং আপনার এই 15ই মে থেকে 15ই জুন মিথুন রাশির জাতক ও গণকে ভাগ্যবান বলা হবে এবং লক্ষ্মীনারায়ণ যোগে তাদের কি হবে এবং কোন সময় সেটা প্রবেশ করবে। বন্ধুরা, একটা রাশি সম্পর্কে জানার আগে আমাদের একান্তভাবে জানা দরকার রাশিদের শুভ রাশিগুলো কি, অর্থাৎ প্রতিটি রাশি মিথুন রাশি শত্রু রাশি আছে এবং মিত্র রাশি আছে, তেমনি আছে সম রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা কিন্তু আনুপাতিক হারে 2024 সালে মিথুন রাশি নানান ধরনের সুযোগ সুবিধা এবং তাদের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করে এবং এই 15ই মের পর তাদের সঠিক পরিশ্রমের মূল্য এবং প্রশংসিতও তারা কিন্তু হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং তারা সহকর্মীদের সঙ্গেও একটা সুসম্পর্ক বজায় রেখেই তারা চলবে। তবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ একটু চঞ্চলা মনোভাবাপন্ন হয় এবং একটু ভাবুক প্রকৃতির হয়। এরা সহজে রাগ হন না, কিন্তু রাগ হলে সেটা কিন্তু মারাত্মক আপনার অবস্থান ধারণ করে এবং এর ফলাফলটা 3টা নক্ষত্র, লগ্ন, মান এবং স্থানকাল, পাত্র, বয়সের তারতম্য অনুসারেই কিন্তু এই ফলটা আপনার নির্ধারণ করা হবে এবং এই লগ্নমানের উপরে আপনার কিন্তু এর ফলটা যেমন নির্ধারণ করা হবে এবং মিথুন রাশির কোন কোন রাশিগুলো তাকে শত্রু রাশি হিসাবে কাজ করবে, মিত্র রাশি হিসাবে কাজ করবে এবং সমরাশি হিসাবে কাজ করবে। বন্ধুরা, যখন কোনো রাশির বিশ্লেষণ দেব তখন আমাদের ধরে নিতে হবে যে অনেক সময় রাশির গোচরের সময় 2024 সালের প্রারম্ভে রাশির যে গোচরের কার্যক্রম ক্ষমতা তা কিন্তু 15ই মের পর সব রাশির গোচরটা কিন্তু একরকম হবে না। কোনো কোনো রাশি, কোনো কোনো নক্ষত্র যেমন আপনার প্রায় সারাটা বছর অবস্থান করবে, কোনো কোনো গ্রহ অন্য গ্রহর পড়ার কারণে তার আচরণের অনেক পরিবর্তন বা চেঞ্জ হবে। তবে এরা খুব ভাবুক প্রকৃতির এবং অত্যন্ত কল্পনা প্রিয় হওয়ার কারণে এরা অনেক কিছু আগ বাড়িয়ে তারা ভাবে এবং মিথুন রাশির জাতকদের বুধ যেমন আষ্টপৃষ্ঠে আপনার শাসন করে, তেমনি কিন্তু 3টা নক্ষত্রের মধ্যে আপনার দেখা যাবে মিথুন রাশির জাতকদের আপনার 4 নং রোহিণী নক্ষত্র আপনার এরা কিন্তু নরগণ হওয়ার কারণে এরা যদি কোনো কাজকর্ম করে এবং কারোকে শত্রু মনে করে তা কিন্তু বিষধর সাপের চেয়েও মারাত্মক রূপ ধারণ করে। আবার সেখানে 5 নং মৃগশিরা নক্ষত্র দেবগণ এরা কিন্তু আবার একটু ভাবুক প্রকৃতির হবে, তবে রাগ ক্ষোভটা আছে। তেমনি 5 নং মৃগশিরা নক্ষত্র দেবগণ এরাও কিন্তু একটু ভাববে। আমি আগেই বলেছি যে মিথুন রাশির জাতক বুধ তাদের অধিপৃষ্ট হওয়ার থাকার কারণে তারা গান বাজনা, শিল্প, কলা, সাহিত্যে তারা একটা দারুণ রমরমা অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হয় এবং প্রশাসনিক কাজে, চাকরি বাকরির কাজে তারা একটা শক্তি অনুভব তারা করবে এবং তাদের ধন সম্পদ, বিষয় সম্পত্তি প্রতি তাদের আসক্তি বা লোভ লালসা আপনার সবারই আছে। কিন্তু আনুপাতিক হারে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের তারা তাদের চরিত্রগত এবং আপনার সুচরিত্রগত, অর্থাৎ তারা সঠিকভাবে সঠিক কাজকর্ম করে সঠিক মূল্য, সঠিক পারিশ্রমিক মূল্য তারা নিতে
স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এরা অন্যায়ভাবে বা মিথ্যা প্রবঞ্চনা করে অর্থ করি টাকা পয়সা এরকম কিন্তু তারা করে না। এবং আপনার পরিচালক, ক্যামেরার কাজে যারা দক্ষতা, মেডিসিন বিভাগে যারা এবং হাতের কাজে দক্ষতা, এরা কিন্তু একটা ভালো একটা মানে এই 15ই মে অর্থাৎ মে মাসের থেকেই তারা কিন্তু অনেক উপকৃত হবে। তাছাড়া হাসপাতালের ব্যবসা বাণিজ্য, কোম্পানি, এনজিও এই টাইপের যে ব্যবসা বাণিজ্যগুলো আছে তারাও কিন্তু আপনার খুব ভালো আপনার করবে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তারা একটু বদনাম, মিথ্যা অপবাদের মধ্যে তারা পড়বে, কিন্তু সেটা একটা সময় কাটিয়ে তারা উঠতে পারবে। তাছাড়া আপনার দেখা যায় 2024 সালে এই 15ই মের 15ই মের পর তার পেশাগত জীবনের অগ্রগতি তার কিন্তু হবে, কারণ তার দ্বাদশভাবে দশমভাবে আপনার মানে দ্বাদশভাবে দশমভাবে অধিপতি গোচরের সময় আপনি বিদেশে ভ্রমণ এবং আপনার কিন্তু বিদেশি ভ্রমণ বা ব্যবসায়িক কাজকর্মের সময়ও আপনার কিন্তু সেটা একটা দারুণভাবে আপনার কাজ করবে। কারণ 1 মে বৃহস্পতি আপনার কিন্তু গৃহে বৃষ রাশিতে দ্বাদশভাবে যখন গোচর করবে তখন কিন্তু আপনার আধ্যাত্মিক একটা চিন্তা ভাবনা, সৎ চিন্তা ভাবনা এবং ধর্মীয় আলাপ আলোচনা এবং পেশাগতভাবে একটা সততা এবং সঠিক কর্মব্যস্ততা এটা কিন্তু সে দেখাতে পারবে। আমি আগেই বলেছি যে যেহেতু আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের শত্রু রাশি হচ্ছে কিন্তু কর্কট রাশি, এবং আপনার মিত্র রাশি কিন্তু দেখা যাবে যে এই মে মাস থেকেই তাদের এই কার্যকরী ক্ষমতাটা আপনার যেমন বেড়ে যাবে এবং মিথুন রাশির জাতকদের জন্য প্রায় এই 2024 সাল আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত যদি আপনার এই মিত্র রাশি অবস্থান করে সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াই হবে। যেমন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, এটা হচ্ছে মিথুন রাশি মিত্র রাশি হিসাবে কাজ করবে। আর বাকি রাশিগুলো, কর্কট রাশি বাদে বাকি রাশিগুলো তার সম হিসাবে তাকে কিন্তু কাজ করবে। এখন লগ্ন মানের অবস্থানের উপরে দেখা যাবে যে এর তার গতি এবং গ্রহদের গতি গোচরের স্থানকাল পাত্রের তার একটা পার্থক্য তার কিন্তু হবে। অতএব আপনার এখানে কোম্পানি, এনজিও ব্যবসা, হাসপাতালের ব্যবসা, গান বাজনা, সাহিত্য, কলা বা হস্তশিল্পে তারা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু যাবে। বা ফটোগ্রাফি, এই যে বা আপনার সিনেমা পাতি, এই যে ছোট ছোট ফিল্ম যারা তৈরি করে তারাও কিন্তু একটা ভালো অবস্থানের মধ্যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তারা যাবে। এবং মিথুন রাশি আপনার সৌভাগ্য হিসাবে এই আপনার মে মাস থেকে তাকে ধরা হবে। কেন ধরা হবে সে ব্যাপারে আমি পরে আসছি। এখন দেখুন আপনার এটা কিন্তু সেপ্টেম্বর থেকে এখন যে ফলাফলটা মে মাসে তারা যদি একটু কমও পায়, সেপ্টেম্বরের পরে কিন্তু সেপ্টেম্বর থেকে মিথুন রাশি প্রায় আপনার সেপ্টেম্বর, অক্টোবর যে এই সময়টা তাদের কিন্তু সেপ্টেম্বরের পর থেকে তাদেরকে কিন্তু ভাগ্যবান হিসাবে ধরা হবে। কারণ ওই সময় তারা যে কাজে হাত দেবে সেই কাজেই তারা যেমন বেশি সফলতা পাবে, তার মানে এখন যে সফলতা পাবে না সে কথা নয়, কিন্তু এখন তাদেরকে ভাগ্যবান বলা হলো। সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে আপনার বিশেষ করে আপনার মে এবং জুন এই পরে আপনার যখন আপনার সেপ্টেম্বর, অক্টোবরে আপনার যখন সে পড়ে যাবে তখন কিন্তু তার কার্যকরী ক্ষমতাটা আরও বেড়ে যাবে। তখন তাকে সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান হিসাবে ধরা হবে। এমনি এদেরকে খুব দয়ালু এবং দানশীল, ধার্মিক কাজে তারা অর্থকরী দান করা এবং পারিবারিক জীবনেও তাদের এই সময়টায় যতটা একটু সমস্যা বা ছেলেমেয়েদের নিয়ে একটু সমস্যার সৃষ্টি হবে, কেন হবে সে কারণটাও আমি বলছি। তবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই 2024 সালে দেখা যাবে যে
তাদের জাতক ও জাতিকাগণ, মিথুন রাশির জাতক জাতিকাগণ নানা প্রশ্নের মুখে পড়বে, নানা প্রতিযোগিতার মনে পড়বে এবং চ্যালেঞ্জের মুখেও তাদের কিন্তু এই মে মাসে, এবং এটা কিন্তু এপ্রিল মাস থেকেই তারা পড়েছে, এবং তাদের কাজকর্মেও তাদের কিন্তু আপনার যে কিছু ঋণগ্রস্ত যে হয়নি সে কথাও নয়, তবে তারা এই মে মাসের পরে 15ই মের পরে ঋণটা অনেকটাই তারা পরিশোধ করতে পারবে। আবার ঋণ তিনি অনেককে দিয়েছেনও। তো দেখা যাবে যে যেহেতু 15ই মের পর তার অনেক কাজকর্ম এবং অনেক ব্যবসা বাণিজ্যের একটা অগ্রগতি মুখে সে পড়বে। সেই সময় দেখা যায় রাহু বা কেতুর কারণে সে ঠিকমতো অর্থকরী টাকা পয়সাটা ঠিকমতো নাও পেতে পারে। এবং মে মাসে দেখা যায় তার তৃতীয়ভাবে সিংহ রাশি, তাহলে আপনার এখানে সিংহ রাশি আপনার কিন্তু তার মিত্র রাশি হিসাবে কাজ করবে। এবং একাদশভাবে মেষ রাশি বৃহস্পতি এবং শনি দোহার গোচর দ্বারাই কিন্তু সে সক্রিত। অতএব এই যে সক্রিত সেটা কিন্তু তার মিত্র রাশির সঙ্গেই যখন অবস্থান হয়েছে, এবং তার অর্থকরী টাকা পয়সা এই যে জায়গাগুলো এবং খারাপ জিনিসগুলোকে মেষ রাশি সে কিন্তু হজম করে ফেলবে, তেমনি কুম্ভ রাশি বহন করবে। এবং মিথুন রাশি যখন তার ট্রানজিটটা থাকবে, মিথুন রাশির সাথে সংযুক্তটা থাকবে এবং তার দৃষ্টি বিনিময় প্রদানটা করবে, এবং কুম্ভ রাশি থেকে যখন দৃষ্টি প্রদানটা করবে, আবার মিথুন রাশি থেকে যখন কুম্ভ রাশিতে আপনার গোচর করবে, তখন কিন্তু তার এই গোচরের যে সময়টা, এই সময়টা এক একটা রাশির এক একটা সময় হিসাবে আপনার ধরা হবে। যেমন আপনার যদি রাশিচক্র ভ্রমণের একটা যে সময়, অর্থাৎ রাশিচক্র ভ্রমণের সময় যে একটা আছে, সেই ভ্রমণটা দেখা যায় বুধ তার 216 দিন 18 দিন সে যে ভ্রমণটা করে, তাহলে দেখা যায় এই 18 দিনের মধ্যে মিত্র রাশিতে যখন সে অবস্থান করবে তখন কিন্তু তার ভালো ফলটা সে দেবে। তেমনি কিন্তু শুক্র 337 দিন অর্থাৎ 28 দিন তার রাশি ভ্রমণ সময়কাল। এই সময়কালে তার কিন্তু যদি মিত্র রাশিতে অবস্থান করে তখন কিন্তু তার একটা চমৎকার ফল, এবং খারাপ কোনো ইঙ্গিত বা দৃষ্টিপাত থাকলেও সেটা কিন্তু আপনার এই সুমিত্র গ্রহ হওয়ার কারণে বা সমগ্রহ হওয়ার কারণেও সেটা কিন্তু অনেকটা লাঘব হবে। কিন্তু আপনার শত্রু রাশিতে যখন আপনার পড়বে কর্কট রাশিতে, তখন কিন্তু দেখা যায় অনেক ভালো রাশিটাও আপনার অনেক সময় একটু বিলম্বিত ফলটা সে মিথুন রাশিকে প্রদানটা করবে বা ট্রান্সফার করতে তাকে একটু বিলম্বিত করতে পারে, এবং যার কারণে তার পজিটিভ এনার্জি পাওয়ারটা অনেক সময় তার একটু পেতে বিলম্বিত হতে পারে। সেই কারণে তার একাদশভাবে সক্রিয়ভাবে আর্থিক বিনিয়োগ এবং আপনার যে ইচ্ছাশক্তি এবং আপনার ইচ্ছাশক্তি, প্রণয় শক্তি এবং একটা যে একাগ্রতা এবং মনস্থির যে করেছেন, সেই জায়গাটা আপনার কিন্তু আর্থিক লাভ এবং কর্মজীবনের একটা পদোন্নতির দিকেও কিন্তু আপনার ধাবিত করবে যখন আপনার মিত্র রাশিতে সে অবস্থান করবে। কারণ আপনার 1 মে 2024 সালে এই মে মাসে কিন্তু আপনার তৃতীয়ভাবে সিংহ রাশিতে, একাদশভাবে মেষ রাশিতে বৃহস্পতি এবং শনির দোহার গোচর দ্বারাই এই যে বছরের প্রায় মে মাসেই বা মে এবং জুন এই যে সময়টা প্রায় অর্ধেক সময়, বছরের অর্ধেক যে সময়টা, সেই সময়টা থেকেই তার একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে, তার গডের প্রতি একটা আসক্তি বাড়বে, এবং তার ধর্মকর্ম কাজে, দান ধ্যান কাজে তার কিন্তু আপনার তার মন মানসিকতা বেড়ে যাবে, যার কারণে তার ইচ্ছাশক্তিটাও কিন্তু পূরণ হবে, এবং তার কারণে তার ছেলে মেয়ের পড়াশোনা এবং অবিবাহিতদের বিবাহ শাদী, ভালো পাত্রপাত্রীর জায়গায়, এবং তার কর্মজীবনের পদোন্নতি, এবং আপনার বস তার উপর আত্মতুষ্টি করে তার একটা দারুণ অবস্থানের মধ্যে সে তাছাড়াও তার যে কলিগ আছে, কলিগের সঙ্গেও একটা সুসম্পর্ক বজায় রাখতে পারবে, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও আপনার বজায় রাখতে পারবে, এবং যার কারণে তার এই জীবনে তার কিন্তু একটা দারুণ অবস্থানে আছে। তবে তার একটু অ্যালার্জি পাওয়ার বা অনেক
ভিতরে ইন্টেরিয়াল কোনো রোগ ব্যাধিতে সে কিন্তু কষ্টভোগ করতে পারে এই মে মাসের পর থেকে। কারণ ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে সক্রিয়ভাবে দ্বাদশভাবে সে দৃষ্টি, ষষ্ঠভাবে তার কিন্তু সে থাকবে এবং এই ষষ্ঠভাবে থাকার কারণে ষষ্ঠভাবে আপনার বৃশ্চিক রাশিতে অর্থাৎ সক্রিয় হয়ে উঠবে। তবে বৃশ্চিক রাশি কিন্তু তার অতটা শত্রু নয়, সে কারণে তার যেহেতু বিধির বিধান কে পারে খণ্ডাতে, রাশিদের গোচরের কারণে আপনাকে স্বাস্থ্যপাতি, তবে ইন্টেরিয়াল কোনো সমস্যাপাতিতে বা কিডনিতে চর্বি জমা, কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু আপনাকে বাড়িয়ে তুলবে বয়সের তারতম্য অনুসারে। অতএব অ্যালার্জি, আপনার কিন্তু বিভিন্ন অ্যালার্জি দ্বারা গলায়, আপনার অ্যালার্জি দ্বারা আপনি খুসখুস কাশপাশ এগুলোও কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং যার কারণে অনেক মামলা মোকদ্দমায় কিন্তু আপনাকে ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেবে এবং পারিবারিক কোনো স্বামী স্ত্রীর ব্যাপারের মতপার্থক্য আপনার এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেটা আপনাকে ভাবনা চিন্তা করবে এবং আপনার প্রেম প্রীতি ভালোবাসা, এমনিতেই মিথুন রাশির জাতক ও জাতিকগণ প্রেম প্রীতি ভালোবাসা তারা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করে, যার কারণে তাদের এই প্রেম প্রীতি ভালোবাসার কারণে তাদের কিন্তু আপনার বেশি বাড়ন্ত হতে পারে। এখন কথা হলো এই যে 10ই মে থেকে 18ই মে, 10ই মে থেকে 18ই মে বুধ এবং শুক্র শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ আপনার কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এই যে আপনার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক একটা জোয়ার, হাতের শিল্পকলা, সাহিত্য, গান বাজনা এবং বই লেখা, আপনার বইয়ের ব্যবসা, পুস্তক ব্যবসায় তারা কিন্তু একটা দারুণ চমৎকারে পরিণত হবে। কারণ আপনার ধনলক্ষ্মী যেখানে প্রবেশ করে সেখানে কুবেরের একটা স্পর্শ ছোঁয়া আপনার কিন্তু থাকে। তখন মনে হবে আপনার কল্পনার অতীত আপনার লাইফে হঠাৎ আকস্মিক অর্থ, স্থানকাল পাত্র বুঝে বয়সের তারতম্য অনুসারে এটা আপনার হবে। ভাই বোনদের সঙ্গে একটা সম্পর্ক, পিতামাতার কাছ থেকে সাহায্য এবং দান ধ্যান পাওয়ার কারণে আপনার অনেক কাজে আপনি একটা দারুণ সফলতা এবং ইতিবাচক ফলটা আপনি দিতে পারবেন। বৃহস্পতি আপনার কিন্তু ষষ্ঠভাবে থাকবে এবং মঙ্গল ও রাহু আপনার অঙ্গারক দোষ কিন্তু দশমে সে করবে এবং এই মাসেই কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য দিতে হবে। কারণ আপনি ক্ষয়বৃদ্ধি, আপনার রক্তচাপ কিংবা ইন্টেরিয়াল একটা সমস্যা আপনাকে কিন্তু বিচলিত করে তুলবে এবং অলসতা আপনাকে বাড়াবে এবং কাল্পনিক রাগ ক্ষোভ জেদটাও কিন্তু আপনাকে বাড়াবে। কারণ মঙ্গল এবং রাহুর কারণে অঙ্গারক দোষ কিন্তু আপনার সৃষ্টি হয়েছে। এই অঙ্গারক দোষের কারণে আপনার কিন্তু স্বাস্থ্যহানি, অর্থহানি, ভারসাম্যতা বজায় রাখতে না পারা, দৈনিক রুটিন এলোমেলো হয়ে যাওয়া, আপনার কারোর তৃতীয় ব্যক্তির উপর অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আপনার বড় ধরনের অর্থনাশ এবং উচ্চতন কর্মকর্তার সঙ্গে হঠাৎ একটা রূঢ় ব্যবহার কারণে এবং তৃতীয় ব্যক্তি আপনাকে পিছনে লাগার কারণে আপনার নামে মিথ্যা অপবাদ, এটাও কিন্তু আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের এটা কিন্তু দেখা যায়। এমনিতেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে দেখা যায় যে আপনার এরা একটু ভাবুক এবং স্বাধীনচেতা এবং হওয়ার কারণে তারা কিন্তু অনেক কাজকর্ম তারা স্বাধীনভাবে করার একটা পায়তারা তাদের থাকে। তবে গুরুত্বপূর্ণ কাজকর্ম আপনি এই মে মাসে সমাধান করতে পারবেন। তবে দেখা যাবে যে আপনার সেটা 15ই এপ্রিলের পর একটু আপনার বিশেষ করে 10 এবং 18 তারিখের পরে আপনার যে লক্ষ্মীনারায়ণ যোগের পরেই কিন্তু এই মঙ্গল রাহুর অঙ্গারক দোষে আপনার কিন্তু একটা দশম ঘরে দোষ সৃষ্টি হবে। সেটা হবে দশম ঘরে, অন্য আদার্স ঘরে নয়। এই দশম ঘরে আপনাকে কিন্তু একটু যখন থাকবে তখন কিন্তু আপনার এই মঙ্গল ও রাহুর কারণে কাটা ছিঁড়া, চৌর ভয় কিংবা ভিত্ত দ্বারা মানহানি, অপমান, অপদস্থ এগুলোও কিন্তু বা কোনো আত্মীয় স্বজনের
আপনার অপ্রত্যাশিত আচরণ আপনাকে সম্মানে আঘাত দিতে পারে, কিংবা আপনার রাগ ক্ষোভটা বেড়ে যাওয়ার কারণে গুরুত্বপূর্ণ কাজে আপনি কিন্তু বাধা সৃষ্টিও আপনি হবেন। অর্থাৎ আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে আপনার এই কাজগুলো আপনার করতে হবে। এখন আপনার যেহেতু 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে আপনার দ্বাদশ ঘরে দ্বাদশভাবে সে গোচর করেছে। বৃষ রাশি তার মিত্র রাশি হওয়ার কারণে এখানে বৃহস্পতি আপনাকে কিন্তু শুভ দৃষ্টি প্রদান করবে, এবং আপনার এই শুভ দৃষ্টির প্রভাবের কারণে আপনাকে আধ্যাত্মিক চেতনা, পাওনা অর্থ এবং ধর্মীয় আলাপ আলোচনা এবং দান ধ্যান এগুলোও কিন্তু আপনার বাড়বে, এবং ঐশ্বরিক একটা পাওয়ারও আপনার বেড়ে যাবে। তবে বিদেশে যাত্রা আপনার হবে, উচ্চশিক্ষায় আপনি সফলতা আপনি পাবেন, তীর্থযাত্রা আপনি সফলতা পাবেন, এবং আপনি গান বাজনা সফলতা পাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।